তীব্র তাপপ্রবাহে পড়ছে উত্তরের জেলা নীলফামারী। অতিরিক্ত গরমে অতিষ্ঠ জেলার জনজীবন। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ ডাক্তারের। নীলফামারী থেকে হাসান রাবি প্রধানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের বিভিন্ন জেলা। প্রতিদিনই যেন বাড়ছে দিনের তাপমাত্রা। এতে গরমে বিপাকে পড়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই পরিস্থিতি নীলফামারী জেলায়ও। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। রোদের তাপে অনেককে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় বসে থাকতে দেখা যায়। এতে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। রোদের যে তাপমাত্রা, এই রোদের তাপমাত্রায় আমাদের রিস্কে আমরা চলাতে পারতেছি না। রোদের মধ্যে মানুষও বাইরে হতেছে না, আর কামের পরিস্থিতি খারাপ। প্রচন্ড গরম, এই গরমের মাঠে ঘাটে যাওয়া যাচ্ছে না, কাজ কাম করা যাচ্ছে না। এত গরম, এত তাপের মধ্যে জীবনযাপন করা অসৃষ্ট হয়ে গেছে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে। গরমের কারণে বাড়ছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এতে ভিড় বেড়েছে জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। বহুত গরম, ওই কারণে বাচ্চারা ডায়রিয়া হয়েছে। ডায়রিয়ার অবস্থায় মেডিকেল নিয়ে আসছি। বাচ্চাটা পাতলা পায়খানায় ডায়রিয়া হয়ে গেছে। আমার মেয়ের ডায়রিয়া হয়ে যায়, আমি এখানে ভর্তি করে হাসপাতালে, এখানে চিকিৎসা হচ্ছে। তীব্র গরমে খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ এই চিকিৎসকের। আপনারা এই গরমের সময় যে আমাদের ডিহাইড্রেশন হয়, পানি শূন্যতা হয়, পানি শূন্যতা রোধ করার জন্য বেশি বেশি পানি পান করতে হবে। রোদে বেশিক্ষণ না থাকা, তারপরে যে খাবার দাবারের ক্ষেত্রে সতর্ক হতে হবে, বিশেষ করে যে পরিষ্কার পানি এবং খাবার, ফ্রেশ খাবার। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রোববারও জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। জুবাইর রাজিন, RTV।